মানুষ যেমন চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এর আগের দুটি ভিডিওতে আলোচনা করেছি প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ নিয়ে। আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটি টেন্স নিয়ে। যারা টেন্সের জ্ঞান কাজে লাগিয়ে রিটেন বা কমিউনিকেটিভ স্কিলে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে চান, যারা কনফিউশনে পড়ে যান বা যারা টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা চান, তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণটা দেখার অনুরোধ করি। সাথে অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। আপনারা জানেন মানুষ যেমন চ্যানেল শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক ভিডিও লাগাতার দিতে থাকে। তো ঠিক আছে, শুরু করা যাক আলোচনা। টপিকস অফ ডিসকাশন, আলোচ্য বিষয় সিম্পল পাস্ট অর পাস্ট ইনডিফিনিট, সাধারণ অতীতকাল, ডেফিনেশন সংজ্ঞা, ইউসেজ ব্যবহার, স্ট্রাকচার গঠন, এক্সেপশন ব্যতিক্রম, অ্যাপ্লিকেশন ব্যবহার। 2 নম্বরে আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান অতীতকাল। এই টেন্সেরও ডেফিনেশন, ইউসেজ, স্ট্রাকচার, এক্সেপশন, অ্যাপ্লিকেশন সমস্ত দিক নিয়ে আমরা আলোচনা শুরু করব। চলে আসি প্রথমে সিম্পল পাস্ট অর পাস্ট ইনডিফিনিট, অতীতকাল। অতীতকালে কোনো কাজ হয়েছিল বা সম্পন্ন হয়েছিল বোঝাতে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা। ইউসেজ, কোন ধরনের বাংলা বাক্য বা ভাবনায় আমরা এই টেন্স ব্যবহার করব। 1 নম্বরে একটু আগে কোনো কাজ শেষ হয়েছিল বোঝাতে, যেমন সি স্ল্যাপড হিম অন দ্য ফেস, সে তার গালে থাপ্পড় মেরেছিল। থাপ্পড়টা অনেক দিন আগে মেরেছিল এরকম না, একটু আগে ধরো মারলো, কাজটা হয়ে গেল এরকম। হু ব্রোক দ্য প্লেট, কে প্লেটটি ভেঙেছে? আই ডিড ইট, আমি এটা করেছি। হু লেফট দ্য ডোর ওপেন, কে দরজাটা খোলা রাখলো? ব্রাদার ডিড ইট, ভাই এটা খোলা রেখেছে। কোহলি সেট এ নিউ রেকর্ড, কোহলি এক নতুন রেকর্ড করলেন, মানে অনেকদিন করেননি, এ সম্প্রতি করলেন। এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ একটু আগে কোনো কাজ শেষ করা হয়েছিল বোঝাতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। 2 নম্বরে যে সমস্ত জিনিস খেয়াল রাখবো, অনেক আগে কোনো কাজ করা হয়েছিল বোঝাতে, যেমন দ্য ব্রিটিশ রুলড ইন্ডিয়া ফর নিয়ারলি 200 ইয়ার্স, ব্রিটিশরা প্রায় 200 বছর ভারত শাসন করেছিল। দ্য এম্পারার ইনভেডেড দ্য ডেকান অ্যান্ড ক্যাপচার্ড ইট, সম্রাট দাক্ষিণাত্য আক্রমণ করলেন এবং তা দখল করলেন। এই সমস্ত কাজেও সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। নেক্সট, নির্দিষ্ট অতীত কালবাচক সময়ের উল্লেখে, হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে এখানে গতকাল এসেছে। এই যে গতকাল, ইয়েস্টারডে, নির্দিষ্ট অতীত কালবাচক সময়, সেই সময় আমরা ব্যবহার করব। ইন্ডিয়া ওন দ্য কাপ ইন 2011, ভারত 2011 সালে কাপ জয় করে। 4 নম্বরে যে বিষয়ে খেয়াল রাখবো, অতীত অভ্যেসসূচক কাজ, যেমন মিস্টার ঘোষ অলওয়েজ ক্যারিড এ রেডিও উইথ হিম, মিস্টার ঘোষ সবসময় তার সাথে একটি রেডিও সাথে নিয়ে চলতেন। এভরিডে ফাদার ওয়েন্ট টু দ্য টি স্টল, বাবা প্রত্যেকদিন চায়ের দোকানটিতে যেতেন, অর্থাৎ বাবার একটা অভ্যাসে দাঁড়িয়েছিল। 5 নম্বরে অতীতে কোনো কাজ করা চলছিল বোঝাতে, যেমন হোয়াইল হি ডান্সড সি স্যাং, যখন সে নাচছিল সে গাইছিল, অর্থাৎ হোয়াইল হি ওয়াজ ডান্সিং সি ওয়াজ সিঙ্গিং। এরকম ক্ষেত্রেও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। দ্য এক্সাইটেড মব থ্রো স্টোনস অ্যাট দ্য বাস, উত্তেজিত জনতা বাসে পাথর ছুটছিল। 6 নম্বরে কোনো কাজ কিছু আগে শুরু হয়ে বলার সময় পর্যন্ত চলছে, যেমন হি কেম টু বড়ো মানি, সে টাকা ধার করতে এসেছে। এই সমস্ত ক্ষেত্রে মনে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট করলেও হবে, কিন্তু না, এই সমস্ত ক্ষেত্রে আমরা পাস্ট সিম্পল পাস্ট টেন্সও ব্যবহার করতে পারবো। পূজা গেভ মি এ পেন, পূজা আমাকে একটা কলম দিল। সি কেম টু সি ইউ, সে তোমাকে দেখা করতে এসেছে। 7 নম্বরে সংবাদপত্রের সংবাদ পরিবেশনে, দ্য চিফ মিনিস্টার রিজাইন্ড, মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন। দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড অল পসিবল হেল্প, সরকার সমস্ত রকম সাহায্য ঘোষণা করলেন। আবার অতীত অবস্থা, পছন্দ অপছন্দ বোঝাতে, যেমন অ্যাট দ্যাট টাইম, সে সময়, ফাদার ওয়েন্ট টু মালদা ওয়াকিং, অর্থাৎ সে সময় বাবা হেঁটে মালদা গিয়েছিলেন। ইন দোজ ডেজ, তখনকার দিনে বা সে সমস্ত দিনে, আই ডিডন্ট লাইক রিডিং, সে সমস্ত দিনে, তখনকার দিনে আমি পড়তে ভালোবাসতাম না। আবার বিনম্র অনুরোধ প্রকাশে, যেমন কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি, অনুগ্রহ করে আপনি আমাকে সাহায্য করবেন। কুড ইউ লেন্ড মি ইউর পেন প্লিজ, আপনি কি অনুগ্রহ করে আমাকে কলমটি ধার দেবেন। 10 নম্বরে গল্প একখান পরিবেশনে, আমরা সবাই জানি স্টোরি রাইটিংয়ে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স ব্যাপকভাবে ব্যবহার হয়। যেমন ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড
অ্যান অনেস্ট বিজনেসম্যান, একদা এক সৎ বণিক বা ব্যবসায়ী বাস করতেন। দ্য ফার্মার লিভড ইন এ ভিলেজ উইথ হিজ ওয়াইফ, কৃষকটি তার স্ত্রীকে নিয়ে এক গ্রামে বাস করতেন। যাই হোক, এই সমস্ত বিষয় বা ভাবনায় আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, সিম্পল পাস্ট টেন্স কিন্তু সর্বাধিক ব্যবহার হয়, অর্থাৎ এই টেন্সটিকে কিন্তু ভালোভাবে শিখতেই হবে। এবারে চলেছি স্ট্রাকচার, গঠন প্রণালী। সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান। এখানে গো যদি হয় তাহলে ওয়েন্ট হবে সেকেন্ড ফর্ম, সংক্ষেপে V2 করা আছে। প্লাস অবজেক্ট প্লাস আদার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, যেমন উই স হিম ইয়েস্টারডে, আমরা তাকে গতকাল দেখেছিলাম। সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট অর আদার নেগেটিভ সেন্টেন্সে, নাবাচক বাক্যে, যেমন হি ডিড নট বাই দ্য বুক, সে বইটি কেনেনি। এই ডিড নট কিন্তু যে কোনো পার্সন বা নাম্বারে সাবজেক্টের ক্ষেত্রে ডিড নটটা বসে। প্রেজেন্ট টেন্সে যেমন ডু ডাজ আছে, পাস্ট টেন্সে কিন্তু ডু ডাজের কোনো ব্যাপার নেই, ডিড সর্বক্ষেত্রে ডিড। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অর আদার প্লাস জিজ্ঞাসা চিহ্ন, যেমন ডিড রমেন ইনভাইট ইউ টু দ্য পার্টি, রমেন কি তোমাকে সেই পার্টিতে নিমন্ত্রণ করেছিল। এখানে একটা জিনিস শুধু খেয়াল রাখবো যে ডিড যেহেতু বসে যাচ্ছে, তার জন্য এখানে কিন্তু ভার্বটি ফার্স্ট ফর্ম হবে। একই রকম নেগেটিভ সেন্টেন্সও যেহেতু ডিড বসছে, ভার্বটি কিন্তু ফার্স্ট ফর্মে হবে, আমি বলতে ভুলে গেলাম, এটা খেয়াল রাখতে হবে। এবারে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে অর্থাৎ নাবাচক প্রশ্নবাচকে নটটা কিভাবে বসবে? বাক্যটি সাবজেক্টটি যদি নাউন হয় তাহলে সাবজেক্টের পূর্বে নট, আর সাবজেক্টে যদি প্রোনাউন হয় তাহলে সাবজেক্টের পরে নট হবে। শুধুমাত্র কন্ট্রাক্টেড ফর্মের ক্ষেত্রে একই হবে। বাক্যগুলি খেয়াল করো। ডিড সি নট ওপেন দ্য ডোর, সে কি দরজাটি খোলেনি? ডিড নট মিঠুন ওপেন দ্য ডোর, দরজাটি মিঠুন খুলেনি। উপরেরটি সি প্রোনাউন, অর্থাৎ নটটা পরে বসেছে, আর মিঠুন এখানে নাউন, এখানে সামনে নটটি বসেছে। আবার কন্ট্রাক্টেড ফর্ম, ডিডন্ট ইউ ভিজিট দ্য মল, তুমি কি মলে গিয়েছিলে না? ডিডন্ট দ্য গার্ল ভিজিট দ্য মল, মেয়েটি কি মলটিতে যায়নি? এক্ষেত্রে দু ক্ষেত্রেই ইউ, গার্ল, প্রোনাউন, নাউন দু ক্ষেত্রেই কিন্তু ডিডন্টটা সামনে বসেছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস এখানে শুধু খেয়াল রাখতে হবে, সেটা হলো বি ভার্বের বাক্য। বি ভার্বের বাক্য যদি থাকে, যেমন প্রেজেন্ট টেন্সে আমরা বলি আমি ছাত্র, অর্থাৎ আমি হই ছাত্র, আই এম স্টুডেন্ট। পাস্ট টেন্সে কী হবে? আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, অর্থাৎ এখন আমি ছাত্র নই, কোনো কর্মক্ষেত্রে বা কোথাও জড়িত আছি। যেমন আমি অসুস্থ, আই এম সিক। আবার পাস্ট টেন্সে আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। আবার হি ওয়াজ অনেস্ট, সে সৎ ছিল। আবার দে ওয়ার পুয়ার, অর্থাৎ ওয়াজ ওয়ার একটা ব্যাপার থাকে, সংক্ষেপে দেখে নাও কখন ওয়াজ আর ওয়ার বি ভার্বের বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ ওয়াজ আই, হি, সি, ইট, দিস, দ্যাট, এই সমস্ত ক্ষেত্রে ওয়াজ থার্ড পার্সন সিঙ্গুলার, আর ওয়ার হচ্ছে উই, ইউ, দে, দিস বহুবচনে। এবারে ইউজ অফ হ্যাভ ভার্ব ইন পাস্ট ইনডিফিনিট। হ্যাভ ভার্ব অর্থাৎ থাকা, অধিকারে থাকা। আই হ্যাড এ ক্যামেরা, আমার একটি ক্যামেরা ছিল। দে হ্যাড এ বিগ কার, তাদের একটি বড় গাড়ি ছিল। হ্যাড এখানে মূল ভার্ব, হ্যাভের V2 অর্থাৎ সেকেন্ড ফর্ম, তাই এসব বাক্যে গঠন সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অর আদার এটি অনুসারিত হয়েছে। নোট: অতীতকালের নিয়মিত ও অনিয়মিত কাজ করা প্রকাশে আমরা ইউজ টু ও উড ব্যবহার করে থাকি। যেমন আই ইউজ টু ভিজিট মাই গ্র্যান্ডমা অন উইকেন্ডস, সপ্তাহান্তে অর্থাৎ সপ্তাহের শেষে আমি আমার ঠাকুমার সাথে দেখা করতাম। আই উড ভিজিট মাই গ্র্যান্ডমা অন উইকেন্ডস, দুটির অর্থ একই, অর্থাৎ বর্তমানে করি না কিন্তু করতাম। তবে উড অতীতের কোনো স্টেটিভ ভার্ব ও পাস্ট সিচুয়েশন প্রকাশে ব্যবহার করা যায় না। যেমন আই উড হ্যাভ এ বাইসাইকেল, এটি ইনকারেক্ট। সঠিক আই ইউজ টু হ্যাভ এ বাইসাইকেল, আমার একটি বাইসাইকেল ছিল, মানে এক্ষেত্রে বাইসাইকেল থাকতো। উই উড লিভ ইন লন্ডন, ভুল, ইনকারেক্ট। উই ইউজ টু লিভ ইন লন্ডন, আমরা লন্ডনে বাস করতাম বা থাকতাম। উড কিছুটা হলেও পোলাইট ও ফর্মাল, যেখানে ইউজ টু অনেকটাই ইনফর্মাল। এবার চলে আসি এক্সেপশনস, ব্যতিক্রম। এখানে শুধু একটু খেয়াল রাখতে হবে, একই ধরনের বাক্য সিম্পল পাস্টে প্রকাশ করলে কীরকম অর্থ হবে আর প্রেজেন্ট পারফেক্টে কীরকম অর্থ হবে। সিম্পল পাস্ট নির্দিষ্ট অতীত কালবাচক শব্দে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে এসেছে। কিন্তু আমি যদি অনির্দিষ্ট সময়, অতীত সময় কিন্তু অনির্দিষ্ট যদি বোঝায়, যেমন হি হ্যাজ রিসেন্টলি কাম হিয়ার, সে সম্প্রতি এখানে এসেছে। এই রিসেন্টলিটা কিন্তু অনির্দিষ্ট, এটাও অতীত কালবাচক কিন্তু এটা অনির্দিষ্ট, এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট করা যাবে না। একই রকম সে কয়েক মিনিট আগে এটা করেছে, সে ডিড ইট এ ফিউ মিনিটস এগো, এটি সিম্পল পাস্ট। আবার সি হ্যাজ অলরেডি ডান ইট, সে ইতিমধ্যে এটা করেছে। অলরেডি এখানে অনির্দিষ্ট অতীত কালবাচক শব্দ।
সিম্পল পাস্টে দে অ্যারাইভড ফ্রম দিল্লি ইয়েস্টারডে, তারা গতকাল দিল্লি থেকে পৌঁছেছে। আবার প্রেজেন্ট পারফেক্টে দে হ্যাভ রিসেন্টলি অ্যারাইভড ফ্রম দিল্লি, তারা সম্প্রতি দিল্লি থেকে পৌঁছেছে, অনির্দিষ্ট অতীতকাল সূচক শব্দ। আবার কোনো কাজ অতীতে শুরু হয়ে অতীতে শেষ হয়েছে, এক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করবো, যেমন সি কাট হার ফিঙ্গার, অর্থাৎ স্টপ ব্লিডিং, সে তার আঙুল কেটে ফেলেছে, রক্তপাত কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ অতীতেই ঘটনাটি ঘটেছে। আবার সি হ্যাজ কাট হার ফিঙ্গার, আমরা এই কথাটিকে যদি এইভাবে বলি, সি হ্যাজ কাট হার ফিঙ্গার, সে তার আঙুল কেটে ফেলেছে, অর্থাৎ এখনও রক্তপাত হচ্ছে, স্টিল ব্লিডিং, কাজটি শেষ হয়ে গেলেও ফল বর্তমান, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। একই রকম দে লিভড ইন ব্যাঙ্গালোর ফর 5 years আর দে হ্যাভ লিভড ইন ব্যাঙ্গালোর ফর 5 years, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। সিম্পল পাস্টে আমি যদি বাক্যটি লিখি, তার অর্থ দাঁড়ায় তারা আর ব্যাঙ্গালোরে বাস করছে না। আর যদি প্রেজেন্ট পারফেক্টে আমি কথাটি লিখি, দে হ্যাভ লিভড ইন ব্যাঙ্গালোর ফর 5 years, অর্থাৎ তারা স্টিল লিভিং, তারা কিন্তু ব্যাঙ্গালোরে এখনও রয়েছে। এই সমস্ত জিনিস খেয়াল করতে হবে, এগুলি ব্যতিক্রম। এবার চলে সেই অ্যাপ্লিকেশন, কি শিখলাম, সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার, কোনো কাজ একটু আগে শেষ হয়ে শেষ হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে। 2 নম্বরে অনেক আগে কোনো কাজ শেষ হয়েছে। আবার 3 নম্বরে নির্দিষ্ট অতীত কালবাচক সময়ের উল্লেখে। 4 নম্বরে অতীত অভ্যেসসূচক বাক্যে। 5 অতীতে কোনো কাজ চলছিল বোঝাতে। 6 নম্বরে কোনো কাজ অতীতে শুরু হয়ে বলার সময় পর্যন্ত চলছে, এরকম ক্ষেত্রে। 7 নম্বরে সংবাদপত্রের খবর পরিবেশনে। 8 নম্বরে বিনম্র অনুরোধ প্রকাশে। 9 নম্বরে গল্প একখান বলতে। 10 অতীত অবস্থা বোঝাতে। এই সমস্ত ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। আবারও বলে রাখি, সিম্পল পাস্ট টেন্স এর ব্যাপক ব্যবহার কিন্তু স্পোকেন বা কমিউনিকেটিভ স্কিলে হয়, সাথে সাথে রিটেন ইংলিশেও সিম্পল পাস্ট টেন্সের ব্যাপক ব্যবহার। বাংলা ক্রিয়াপদের শেষে ছিলাম, ছিলে, ছিলেন প্রভৃতি থাকে, যেমন আমরা ক্রিকেট খেলেছিলাম, উই প্লেড ক্রিকেট, তোমরা বাড়ি গিয়েছিলে, ইউ ওয়েন্ট হোম, তিনি খবরটি শুনেছিলেন, হি হার্ড দ্য নিউজ। স্ট্রাকচার, গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট নেগেটিভ সেন্টেন্সে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট প্লাস জিজ্ঞাসার জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে। সঠিক অ্যাপ্লিকেশনের জন্য স্ট্রাকচার কিন্তু মনে রাখতে হবে, গঠন প্রণালী কিন্তু মনে রাখতে হবে। যাই হোক, এবারে চলে আসি পরের টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান অতীতকাল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝায়, যেমন বৃষ্টি পড়ছিল, তারা মাঠে খেলছিল, এরকম হতে পারে। চলে আসি ব্যবহার, ইউসেজ। 1 নম্বরে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাতে, অ্যাকশন গোয়িং অন ইন দ্য পাস্ট, দে ওয়ার সিঙ্গিং, তারা গান করছিল, আমরা মালদা যাচ্ছিলাম, উই ওয়ার গোয়িং টু মালদা। আবার 2 নম্বরে অতীতকালে একাধিক কাজের প্রকাশে, হোয়াইল, অ্যাট দ্যাট টাইম প্রভৃতির সাথে, যেমন হোয়াইল আই ওয়াজ রাইটিং সিস্টার ওয়াজ রিডিং, যখন আমি লিখছিলাম বোন পড়ছিল, রমেন ওয়াজ সিঙ্গিং অ্যাট দ্যাট টাইম আকবর ওয়াজ ডান্সিং, রমেন গান করছিল, সে সময় আকবর নাচছিল। 3 নম্বর অতীতের অভ্যাস বোঝাতে, আমরা সিম্পল পাস্ট টেন্সেও দেখলাম অভ্যাস বোঝাতে ব্যবহার হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু ব্যবহার হয়, যেমন আর ব্রাদার ওয়াজ অলওয়েজ গ্যাম্বলিং, তার ভাই সবসময় গ্যাম্বল করত, জুয়ো খেলত। মাই ফ্রেন্ড ওয়াজ কন্টিনিউয়ালি টকিং ইন দ্য ক্লাস, আমার বন্ধু সবসময় বা অনবরত ক্লাসে কথা বলতো। এবারে চলে আসি স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার সাবজেক্ট অনুযায়ী, প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, যেমন আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছিলাম। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট নেগেটিভ সেন্টেন্সে, যেমন দে ওয়্যার নট প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, তারা পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিল না। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট প্লাস জিজ্ঞাসার জন্য, ওয়ার ইউ গোয়িং টু দ্য পার্টি, তুমি কি পার্টিতে যাচ্ছিলে। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস সাবজেক্ট নাউন হলো প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট প্লাস জিজ্ঞাসার জন্য। দ্বিতীয় ক্ষেত্রে ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট, সাবজেক্টে যদি প্রোনাউন হয়, প্লাস নট প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট প্লাস জিজ্ঞাসার জন্য। বাক্যগুলি খেয়াল করো। ওয়াজ নট মিলন হেল্পিং ইউ, মিলন কি তোমাকে সাহায্য করছিল না, এখানে মিলন নাউন, তাই নটটি আগে বসেছে। আবার ওয়ার দ্য নট মেকিং নয়েজ, তারা কি গন্ডগোল করেনি, এখানে দে প্রোনাউন, তাই নটটি পরে বসেছে। এবারে চলে আসি এক্সেপশন, ব্যতিক্রম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেরকম ব্যতিক্রম কিছুই নেই, তবে আমরা যারা ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দ্বিতীয় ভাষা হিসেবে শিখি, বা যারা বাইলিঙ্গুয়াল হিসেবে মাতৃভাষার সাহায্যে শিখি, তাদের অবশ্যই প্রত্যেক টেন্সের বাংলা ক্রিয়াপদকে ভালোভাবে খেয়াল করতে হবে, সাথে এক্সাম্পলসগুলো ভালো করে দেখতে হবে। যেমন বাক্যগুলো দেখো, আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আর আমি ভাত খেয়েছিলাম,
আই এট রাইস, খাচ্ছিলাম খেয়েছিলাম, দুটোর মধ্যে পার্থক্য আছে, এগুলো খেয়াল করতে হবে। একই রকম তিনি গরিব ছাত্রদের বস্ত্র বিতরণ করলেন, হি ডিস্ট্রিবিউটেড ড্রেসেস টু দ্য পুয়ার স্টুডেন্টস। আবার তিনি গরিব ছাত্রদের বস্ত্র বিতরণ করেছিলেন, দুটো বাংলা বাক্যরেই সিম্পল পাস্ট হবে, অর্থাৎ সবসময় যে ছিলেন ছিলেন ছিলাম এগুলো থাকবে সেটাও নয়। এখানে যেমন বস্ত্র বিতরণ করলেন আবার করেছিলেন, এই সমস্ত জিনিসও খেয়াল করতে হবে। আবার তিনি গরিব ছাত্রদের বস্ত্র বিতরণ করছিলেন, হি ওয়াজ ডিস্ট্রিবিউটিং ড্রেসেস অ্যামং দ্য পুয়ার স্টুডেন্টস, এগুলো খেয়াল করতে হবে। অর্থাৎ করছিলেন, করেছিলেন আর করলেন, সব কিছুর মধ্যে পার্থক্যগুলো বুঝতে হবে, বাংলা ক্রিয়াপদগুলো সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝতে হবে। এছাড়া আমাদের মনে রাখতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই জিনিসটি খেয়াল করে অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। নেক্সট অ্যাপ্লিকেশন, কি শিখলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার, অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাতে। 2 নম্বরে অতীতকালে একাধিক কাজের প্রকাশে। 3 নম্বরে অতীতের অভ্যাস বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হবে। বাংলা ক্রিয়াপদের শেষে ছিলাম, ছিলে, ছিলেন, ছিল প্রভৃতি থাকে। যেমন সে নাচছিল, হি ওয়াজ ডান্সিং, তারা কথা বলছিল, দে ওয়ার টকিং। অথবা আমরা স্কুলে যাচ্ছিলাম, উই ওয়ার গোয়িং টু স্কুল। তোমরা টিভি দেখছিলে, ইউ ওয়ার ওয়াচিং টিভি। স্ট্রাকচার সংক্ষেপে দেখে নিই, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার সাবজেক্ট অনুযায়ী প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস V1 আইএনজি প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট নেগেটিভ সেন্টেন্সে। ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট প্লাস জিজ্ঞাসার জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আজ আমরা পাস্ট ইনডিফিনিট ও পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম। টেন্সগুলির ব্যবহার, গঠন প্রণালী ও উদাহরণ ভালো করে দেখতে হবে। খুব কঠিন বিষয় নয় টেন্স। আরেকটি অনুরোধ, যারা এত কিছুর পরেও টেন্স শিখতে বিভ্রান্ত হচ্ছেন বা কনফিউশনে পড়ে যাচ্ছেন অ্যাপ্লিকেশন করতে গিয়ে, তাদেরকে বলবো ইংলিশ গ্রামারের বেসিক টপিকের উপর আমাদের একটি ভিডিও রয়েছে, সেটি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিন। যে কোনো টেন্সের ভিডিও বুঝতে বা টেন্স বিষয়টি বুঝতে অনেক সহজ হবে। আর সবাইকে সবশেষে অনুরোধ, আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন ও পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যে কোনো নতুন ভিডিও সবার আগে। ভিডিওটি দেখার জন্য